আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। সরকারকে 5 মাসেই ব্যর্থ বলা ভীষণ অসহিষ্ণুতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা। সংবাদ সম্মেলনে জয় সোয়ালের দাবি, হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না। শেখ হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিসের হাসিনা, চেহারা কি দেখা গেছে, শুধু আওয়াজ শোনা যায়। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন। আইনমন্ত্রী বলেছেন, বিশ্বাস করতে চায় শেখ হাসিনা দেশে ফিরে কারাগারে যাবেন। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় হাই কমিশনারকে ডেকে নিন্দা জানানো উচিত ছিল। মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন মুখ, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন, বাদ নয় সতর্কতাও হতে পারে, এমন তথ্য উঠে এসেছে আজকের দৈনিক পত্রিকাগুলোতে। অর্ধশতাধিক বাংলাদেশি সহ গ্রিসের উপকূলে 202 অভিবাসী উদ্ধার। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত। গাড়ি চালকদের 127 কোটি টাকার 4 বিশ্রামাগার খালি পড়ে আছে। চালকরাই জানে না এর অবস্থান কোথায়, নেই কোনো প্রচারণা। বেড়েছে গাইড বইয়ের নির্ভরতা। বিশিষ্টজনরা বলছেন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতির চিত্র হচ্ছে এটি। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, সবজির দাম এখনো চড়া, ডিমের দাম বাড়ছে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। মোস্তফা খামেনি মৃত্যুসজ্জায়, বিরোধীপন্থী সংবাদ মাধ্যমের দাবি। ইয়েমেনের সেনা ক্যাম্পে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 58। কৃষ্ণ সাগরে জার্মান জাহাজে রুশ হামলা, রাসায়নিক গুদাম ধ্বংস। ড্রোনের মতো ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন বলে জানিয়েছেন জেলেনস্কি। সোমালিয়া পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। মিয়ানমারে শরণার্থীদের পরিচয়পত্র দিচ্ছে থাইল্যান্ড। গত জুলাই মাস থেকে মিয়ানমারের শরণার্থীদের অনাগরিক পরিচয়পত্র ও বৈধ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।